নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। সেদিনকে রান্নাবান্না দেখাইনি, শুধু কাটাকাটি দেখিয়েছি। আর অনেকেই কমেন্টে লিখেছেন যে অনেক তো ইলিশ মাছ দেখালেন, রান্না কেন দেখালেন না? তো চলুন আজকে কিভাবে রান্না করি সেটাই দেখাই। ভিডিওটা রাখা ছিল, তার জন্য আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো ইলিশ মাছ দিয়ে মেন বক্তব্যটা ছিল, যারা আমাকে কমেন্টে জানিয়েছেন তাদের হচ্ছে ইলিশ মাছটা শুটকি মাছ কিভাবে রান্না করলাম। তো কিভাবে রান্না করলাম, পুরনো ইলিশ মাছ মানে অনেক দিনের যদি ইলিশ মাছ ফ্রিজে রাখা থাকে, সেই ইলিশ মাছটা শুটকি মাছের মতন কিভাবে রান্না করবেন, আমি সেইভাবেই আজকে রান্না করেছি। তা চলুন দেখাই আমি কিভাবে রান্না করলাম। এটা বাঙালরা খায়, আর ইলিশ মাছ তো পচে গেলেও খাওয়া যায়। ইলিশ মাছ এমনই একটা মাছ, মানে কি বলবো, আর যাতে দেবেন তাতেই ভালো লাগবে, যেইভাবে রান্না করবেন সেইভাবেই ভালো লাগবে। যেহেতু মাছটা ছিল আমার আগের বছরের ইলিশ মাছ, ওই যে আগের বছরে আপনাদের সাথে শেয়ার করেছিলাম না, মা দিয়েছিল 6খানা ইলিশ মাছ। সেই ইলিশ মাছটা মা দিয়েছিল নোনা করতে। তো নোনা করতে আমার ছাদে যা বিড়াল আসে, নোনা আমি দিতে পারিনি। আর মাছটা যে মাকে দিয়ে আসবো সেটাও আমার সময় হয়ে ওঠেনি। তো মা বলছে তুই খেয়ে নে। এবার আমার নিজেরই একটা দ্বিধা লাগছিল, মা মাছটা নোনা দিতে দিল, আমি খাবো, মা খাবে না, এটা কেমন লাগে না বলুন? তো তারপরে যখন সময় হয়েছে মাকে দিতে যাচ্ছিলাম, মা বলছে মাছ আর আনতে হবে না, এই মেট্রোতে মাছটা তুই রেখে খেয়ে নিবি। তো আগের বছরে তো খেয়েছি, দেখেছেন মা অনেক মাছ দিয়েছে, বড় বড় মাছ দিয়েছে, ছোট ছোট মাছ দিয়েছে, অনেক মাছ দিয়েছে। ইলিশ মাছটা সাধারণত আমরা খুব একটা কিনে খাই না, আমার মাই আমাদের খাওয়ায়, মাই দেয়। তো সেই মাছ ছিল, তো সেই মাছ তো দেখলেন আগে খেয়েছি। আর আজকে মাছটা যেহেতু অনেক দিন পুরনো মাছ বলে, আগের মাছ বলে আজকে রান্না করছি, ওই জন্য শুটকি মাছের মতন নোনা মাছ এইভাবে রান্না করে, আমি যেইভাবে আজকে রান্না করছি। তো মাছ তো প্রথমে দেখলেন ভেজে নিলাম, যেহেতু আপনাদের দাদা খুব ইলিশ মাছ ভাজা খেতে ভালোবাসে, আর অন্য কিছু ঝোলে ভালোবাসে না। তো আমি এবার ইলিশ মাছ সবেতেই ভালোবাসি। তো আমি আজকে শুটকি মাছের মতন মানে প্রথম যে গাদা মাছগুলো, ভালো মাছগুলো, সেটাকে ভেজে নিয়েছি। তারপরে মাথাগুলো দিয়ে আমি চচ্চড়ি রান্না করলাম। আর আপনারা দেখলেন শুটকি মাছের মতন যে রান্না করলাম, এটা ভর্তা রান্না করলাম আলু পেঁয়াজ দিয়ে। যেরকম পেঁয়াজ টিয়াজ দিয়ে ভর্তা খাওয়া হয় না শুটকি মাছের, যেমনি আপনারা ভর্তা খান, কে কীভাবে খান সেটা আমাকে জানিয়েন। আর আমি কিন্তু পেঁয়াজ টিয়াজ দিয়েই রান্না করলাম ভর্তাটা, সেইভাবেই ভর্তা করলাম। মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে মাছগুলো প্রথমে ভেজেছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, তারপরে একটু আদা রসুন দিয়েছি, তারপরে যেরকম শুটকি মাছ কষা হয় সেরকমইভাবে বানিয়ে নিয়েছি। অসাধারণ খেতে হয়েছিল। লেবু থাকলে তো কোনো কথা নেই শুটকি মাছের মধ্যে। আর এটাও আপনাদের দেখাচ্ছি, এটা রান্না করেছিলাম কাঁঠাল দানা দিয়ে আর নানা রকমের সবজি দিয়ে, মাথাটা দিয়ে। এটাও একটু পেঁয়াজ দিয়েছি, একটু রসুন দিয়েছি, পরিমাণ মতন দিলাম হলুদ, নুন, আর এখন দিলাম একটু জিরের গুঁড়ো। মানে এটাই হচ্ছে এটার মশলা। ইলিশ মাছে বেশি মশলা যায় না। এরকমভাবে শুটকি মাছের মতন দিয়ে রান্না করে খেলে অসম্ভব ভালো লাগে। যেমনি তরকারি খেতে ভালো লাগে, তেমনি মাছের যে আমি যে বানালাম, যে শুটকি মাছের মতন একটা ভর্তা টাইপের, সেই ভর্তাটা আমার মা রান্না করতে এরকমভাবে নোনা ইলিশ দিয়ে। নোনা ইলিশ দিয়ে রান্না করার পরে এরকমভাবে ভর্তা করে চাল কুমড়ো পাতার মধ্যে ভরে পিটালি দিয়ে আবার সেটাকে ভাজতো। ওটা যে কি খেতে ভালো লাগতো, অসম্ভব ভালো লাগতো। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল। আপনাদের আশা করছি পুরো ভিডিওটা দেখাতে পারলাম। এখন বিকেলবেলা, তো চলুন ছাদে যাই। ছাদে এত সুন্দর সুন্দর ফুল, সেটা আপনাদের সাথে না শেয়ার করলে পারি বলুন? আপনারা তো আমার ছাদ মানে ভক্ত হয়ে গেছেন আমার ছাদের, আমার বাগানের। আর এই ফুলগুলো দেখুন, এত সুন্দর ফুল, মানে অসম্ভব ভালো লাগছে। আর চারিদিকে ছাদে যেমনি বৃষ্টি হচ্ছে তেমনি ফুলও ফুটছে। সেদিনকে যে ব্লিচিং দিয়েছিলাম, এই ব্লিচিং দেওয়াতে ছাদটা না একদম পরিষ্কার হয়ে গেছে। আরও যেন ছাদটা বেশি যেন সাদা সাদা ভালো লাগছে। দেখুন ছাদটাও পরিষ্কার করেছি। পরিষ্কার তো আমার ডেলিই করতে লাগে,
সপ্তাহে একদিন আমি তো নিয়ম করে জানেন ছাদ পুরো ধোয়াই, প্রতিদিন অল্প স্বল্প ঝাঁট দেই। যখন পাতা পড়ে যেহেতু ছাদে আমার বাগান, পাতা তো পড়বেই, সেই পাতাগুলো পরিষ্কার রাখি। আমি ছাদ কোনো সময় নোংরা রাখতে পারি না। আর এই যে টাইম ফুলগুলো দেখেছেন, এই যে ঘর সাজাই যে এই টাইম ফুল দিয়ে। আর এই দেখুন ভেন্ডি গাছের ফুলটা দেখেছেন কি সুন্দর লাগছে না? ভেন্ডি গাছের ফুলগুলো মনে হচ্ছে কি মাথায় খোঁপায় গুজে রাখি, এত সুন্দর লাগছে ভেন্ডি গাছের ফুলগুলো। তো কেমন লাগছে রান্না, বাগানের ভিডিও আপনাদের দেখতে? কমেন্টে জানান। আমার খুব ভালো লাগে বলেই এত উৎসাহ পাই আপনাদের সাথে বাগান শেয়ার করতে বা রান্নাবান্না শেয়ার করতে। তো চলুন ভিডিওটাও এখানে রাখা হোক। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, নতুন কিছু নিয়ে, নতুনভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন কি সুন্দর টগর ফুলগুলো গাছ ভর্তি হয়ে আছে, সবুজে সবুজ হয়ে গেছে। আর কখনো রোদ উঠছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি। তো এইভাবেই কিন্তু বেশ বাগানটা পরিপূর্ণতা পেয়ে গেছে। দেখুন টগর ফুলগুলো একদম হাতের থবার মতন, পুরো ভর্তি বাগানে বাগানে, মানে ফুলে ফুলে ভর্তি। তো চলুন ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, টাটা।